গায়ের জোরে একটি সরকারি জমি দখল করার চেষ্টার অভিযোগ উঠল পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বহরমপুর পুরসভার সুভাষ কলোনি এলাকায়। যদিও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে দলবল নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন ওই তৃণমূল কাউন্সিলর। স্থানীয় সূত্রে জানা গেছে, বহরমপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের সুভাষ কলোনি ঘোষপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় 2 কাঠা ফাঁকা সরকারি জায়গা রয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই ফাঁকা জায়গায় প্রতিবছর দুর্গাপুজো, কালীপুজো ছাড়াও একাধিক ছোটোখাটো অনুষ্ঠান করেন। এর পাশাপাশি ওই ফাঁকা জায়গায় এলাকার কচিকাচারা খেলাধুলো করে। অভিযোগ উঠেছে, শনিবার সকালে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবাশিস গোয়ালা কয়েকজন লোককে নিয়ে ওই ফাঁকা জায়গাটি ঘিরতে যান, কিন্তু স্থানীয় লোকেদের বাধার মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন ওই কাউন্সিলর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর দেবাশিস গোয়ালা। তিনি বলেন, ওই এলাকায় কিছু বাসিন্দা দীর্ঘদিন ধরে সরকারি জায়গাটি দখল করে রেখেছে এবং সেখানে গ্যারেজ তৈরি করে ভাড়া দিচ্ছেন। সম্প্রতি ওই জায়গাটিতে একটি নির্মাণের কাজ শুরু হয়েছে জানতে পেরে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলাম। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর বহরমপুর পুরসভা এলাকায় কোথায় কত সরকারি জমি রয়েছে এবং কোন জমি দখল হয়ে রয়েছে তার একটি তথ্যভিত্তিক ম্যাপ তৈরি করার কাজ শুরু হয়েছে। সেই কাজের সার্ভে করার জন্য কাউন্সিলর আজ সকালে ওই এলাকায় গিয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে কিছু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছেন। ঘটনাটা এটা আমাদের পাড়ার একটা জায়গা, যেখানে ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে এবং এখানে আমাদের মেয়েরা মহিলা পরিচালিত একটি পূজা কমিটি আছে, তারা পুজো করে দুর্গাপূজা। সেই দুর্গাপূজাটি মমতা জির অনুদানপ্রাপ্ত, রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত রেজিস্ট্রেশন করা ক্লাব। এই ক্লাবও রেজিস্ট্রেশন করা, এই ক্লাবের রেজিস্ট্রেশনেই মেয়েরা উদ্যোগে পুজোটা করে। ওটা আমাদের ভূমিকা একটু কম থাকে, ওদের ভূমিকাটা বেশি থাকে। যদিও আমরা হিসাবপত্রটা দেখে নিই যে ঠিকঠাক আছে, যেহেতু ক্লাবের নামে হয়তো পুজোটা, ক্লাবের নামও ঠিক নয়, ঘোষপাড়া কালী মন্দির কমিটি। সমস্যাটা হচ্ছে যে কিছু লোক এসে এই জায়গাটা দখল করতে চাইছে, তাদের বক্তব্য। এবং শুনেছি যে কাউন্সিলর সোনু গোয়ালাও নিজেও এই ব্যাপারে আগ্রহী এবং তিনি বলছেন এখানে হেলথ সেন্টার করা হবে। এই জায়গা থেকে 2 হাত দূরে হসপিটাল, জেনারেল হসপিটাল, মেডিকেল কলেজ, এখানে হেলথ সেন্টার করার কোনো যৌক্তিকতাও প্রশ্ন নাই। আর দ্বিতীয় হচ্ছে, তাহলে আমরা পূজা করবো। সমস্যা আজকে বলতে আজ সকালবেলায় ওদের পার্টির কতগুলো ছেলে এসেছিল, টিএমসি পার্টির ছেলেপেলে এসেছিল। আমরা সব মহিলারা সব এক জায়গায় হলাম, তো ওরা এখানে জায়গাটা ঘিরবে আর কি। তো আমরা বাধা দিলাম, ওরা ফার্স্টে চলে গেল। আমাকে ফোন করেছিল না, এখানে যখন ওরা ছিল তো আমি সবাই ছিল, বাধা দেওয়া হলো। তখন বললো কাউন্সিলের সঙ্গে একটু ফোনে কথা বলতে। আমি ফোনে কথা বললাম, আমাকে বলছে অফিসে এসে কথা বলতে। তো আমি বললাম অফিসে যাব না, কারণ জায়গাটা এখানে যখন দখল হচ্ছে এখানে সবার সামনে কথা হবে। তো এই কথাটা বলাতে কাউন্সিলর যখন পরে আমি বললাম আপনি এখানে আসো, তুমি এখানে আসো, এখানে কথা হবে সবার সামনে। তো উনি কাউন্সিলর আমাদের আসলো, যে সবার সামনে কথা হচ্ছে। তখন আমাকে বলছে যে অভদ্রভাবে আমার সঙ্গে ফোনে কে কথা বলছিল। আমি বললাম যে অভদ্রভাবে কোনো কথা বলিনি, আমি বলেছি যে সবার সামনে কথা বলবো। তারপরে এই যে এখানে কাজ চলছিল, আমরা কাজে লাগালাম, তো আমাদের লেবার বন্ধ করে দিল, আর কাজ বন্ধ করে দিল। বলছে কাজ করা হবে না, যাও পারমিশন নিয়ে আসো, মন্দির করার পারমিশন নিয়ে আসো, কাজ করার পারমিশন নিয়ে আসো, বেদি করার পারমিশন নিয়ে আসো। আমি বললাম আমাদের পুজোর পারমিশন আছে, আমরা দেখাতে পারবো। হ্যাঁ, তো বললো যে যাও মন্দির করার পারমিশন নিয়ে আসো। ফার্স্টে এভাবে কথা বলছিল। তো আমাদের সবাই বলা হলো যে আমরা যদি এখানে মন্দির না করতে পারি, আমরা এখানে কাউকে কিছু করতেও দেবো না। ওরা বলছে আমরা শুনেছিলাম পার্টি অফিস করবে। এখন ওই পার্টি অফিস থেকে এসে বলছে ওরা নাকি এখানে ঘিরবে। কোন পার্টি অফিস? টিএমসির পার্টি অফিস থেকে, যে এখানে ঘিরবে। তা আমরা সেই আমি ঘিরে তোমরা কি করবা? ওরা বলছে আমরা স্বাস্থ্য কেন্দ্র করবো। তাহলে আমরা পুজোটা করবো কোথায়? দুর্গা পুজো তো ছোট পুজো না, ওটা 5 দিনের ব্যাপার। তা পুজো করতে গেলে তো অনেকটা জায়গায় লাগে। যাই বলছে না, আপনাদের এখানে আপনাদের পুজোর জায়গা থাকবে, তাই বলেছে। তা আমরা বলছি পুজোর জায়গা থাকবে কোথায়? যদি ওখানে যদি স্বাস্থ্যকেন্দ্রই হয় তাহলে তো হবে না। আর বাজে বাজে রাফরাফ ভাষায় গালাগালও দিচ্ছিল তারা। আমি বারণ করলাম যে তুমি দেখো এখানে তোমার মায়ের বয়সী সব আছে, মা, পিসি, মাসি সবাই আছে, বাচ্চা কাচ্চা ছোট ছোট আছে, গাল দিও না। বলছে মাথা গরম হলে গালটা বেরিয়ে যাচ্ছে।